তাহলে আমরা যদি প্রেজেন্টে লিখি তাহলে কি হবে, হি ইউজ টু গো। এখন আমরা কি লিখছিলাম এখানে দেখেন দ্বিতীয় নাম্বারটাতে, যে বি বা গেট গট এগুলো যদি থাকে এই ইউজ টুর পর ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। তাহলে গো এর সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে, গোয়িং হবে, গোয়িং টু স্কুল। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, আমি শামিম। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, যেটি আমাদের অ্যাডমিশন বলেন, মেডিকেল বলেন, তারপর হচ্ছে বিসিএস বলেন, যে কোনো ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বোর্ডে হয়তো দেখতে পাচ্ছেন যে কিসের ব্যবহার হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইউজ টু আর একটা হচ্ছে বি বা গেট গট ইউজ টুর ব্যবহার। এগুলো ব্যাপার আমাদের কনফিউজিং করে যে ইউজ টুর পর কী হয়, আবার ফের বি বা গেট ইউজ টুর পর কী হয়। তো এগুলো জানার আগে আমাদের জানতে হবে যে বি বলতে কাকে বোঝানো হয়। আমরা বি বলতে যেগুলো জানি, বি বলতে যে ভার্বকে বোঝানো হয়, আমরা প্রেজেন্টে জানি যে হচ্ছে বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হচ্ছে প্রেজেন্টের জন্য অ্যাম, আরেকটা হচ্ছে কি ইজ, আরেকটা হচ্ছে আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আবার পাস্ট হলে কি হয়, অজ, ওয়ার। কেউ কি বলতে পারবেন যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? বলতে পারবেন কেউ? বলতে পারলে অবশ্যই কমেন্টে লিখবেন, অবশ্যই লিখবেন। লেখেন দেখি কে লিখবেন। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, যেটা আমরা অনেকেই জানি না। আর আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো নেক্সট ক্লাসে আমি নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং একটি বেজ ফর্মের মধ্যে কী পার্থক্য, সেটা নেক্সট ক্লাসে অবশ্যই হবে। তার আগে আজকে যেটা আলোচনার বিষয় সেটা করি। তো বি বলতে আমরা বুঝবো অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার, এগুলোকে বুঝবো। প্রেজেন্ট হলে অ্যাম, ইজ, আর, পাস্ট হলে অজ, ওয়্যার। এবার আসেন ইউজ টুর পর কি দিব। আমরা হয়তো ইনফিনিটিভ সম্পর্কে জানি, অবশ্যই জানি। ইনফিনিটিভ হচ্ছে কি, টু প্লাস ভার্ব। তো বি ইউজ টু যদি থাকে, শুধু যদি ইউজ টু থাকে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ভি অন। আসলে এটা প্রেজেন্ট ফর্ম না, বেজ ফর্ম বসে। অবশ্যই নেক্সট ক্লাসে আমি বুঝাবো, তখন আপনারা হয়তো ধরতে পারবেন। এখন বুঝতে পারছেন না, এখন যেটা জানেন প্রেজেন্ট ফর্ম সেটাই শিখেন। ইউজ টুর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ এক নাম্বার ফর্ম বসে। আর বি গেট গট, গেটের পাস্ট হচ্ছে গট। ইউজ টু থাকলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। কি যুক্ত করব? আইএনজি। গুড, আইএনজি যুক্ত করব। আমরা কিছু উদাহরণ লিখেছি, সেগুলো আমরা যদি দেখি তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক জাতে লিখছি যে আই ইউজ টু গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুল যেতে অভ্যস্ত। অতীতকালের কোনো অভ্যাস বুঝালে ইউজ টু ব্যবহার করতে হয়। তো আমরা জানি গোয়ের প্রেজেন্ট ফর্ম কি হয়, গোই হয়, অর্থাৎ এটার অ্যান্সার কি হবে, গোই হবে। অর্থাৎ উত্তরটা হবে যে আই ইউজ টু গো টু স্কুল। ওকে, বুঝা গেছে? গুড। তার আচ্ছা, এটা কি উত্তর বুঝতে পেরেছেন? অবশ্যই, ঠিক আছে। বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। এবার আসি, আরেকটা আমরা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে আই ইউজ টু রিড এ বুক এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন বই পড়তে অভ্যস্ত। তাহলে এখানে শুধু ইউজ টু আছে, বি বা গেট গট ইউজ টুর পূর্বে নাই। তার মানে কি হবে, অবশ্যই রিডের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি হবে, রিডই হবে। ওকে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যদি সাবজেক্ট এখানে আই আছে বা হি থাকুক, উই থাকুক, যে কোনো সেন্টেন্স বা যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, সেটার কোনো প্রভাব এই ভার্বের ওপর পড়বে না। কেন জানেন? কারণ এটা একটা হচ্ছে বেজ ফর্ম। প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যুক্ত করা যায়, কিন্তু বেজ ফর্মের সাথে যুক্ত করা যায় না। অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, তখন বুঝতে পারবেন আরও ক্লিয়ারলি। আরেকটা আমরা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে আই বি ইউজ টু গো টু স্কুল। আসলে এখানে বি বলতে হয় আমরা অ্যাম, ইজ, আর এর মধ্যে তিনটার মধ্যে থেকে একটা নিতে পারি, অথবা অজ এর মধ্যে থেকে একটা নিতে পারি। আমরা যদি এটা প্রেজেন্টে করি তাহলে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, তাহলে কি হয় বলেন তো? হ্যাঁ, গুড, ইজ হয়, তাই না? ইজ হয়। ওকে। আর যদি পাস্টে করতাম তাহলে কি হতো?
ওয়াজ। গুড, এক্সেলেন্ট। তাহলে আমরা যদি প্রেজেন্টে লিখি তাহলে কী হবে? হি ইউজ টু গো। এখন আমরা কি লিখছিলাম এখানে দেখেন দ্বিতীয় নাম্বারটাতে, যে বি বা গেট, গট এগুলো যদি থাকে এই ইউজ টুর পর ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। তাহলে গো এর সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে? গোয়িং হবে। গোয়িং টু স্কুল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি। আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি, তার আগে একটু কথা বলে নিই। এখনকার ছেলে মেয়েরা সব থেকে বেশি অভ্যস্ত হচ্ছে কথা বলতে, এবং অনলাইনে প্রায় পোস্ট দেখা যায় ফেসবুকগুলোতে যে তারা কথা বলতে এতটা অভ্যস্ত যে তার প্রিয় ব্যক্তির সাথে যদি কথা বলতে না পায় তো সে তাকে অ্যালোনলি ফিল করে এবং সে অসহায় অসহায় নিজেকে মনে করে। তো সেই ধরনের একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের। সেটা হচ্ছে যে আই ইউজ টু টক উইথ হার। অর্থাৎ কি, আমি তার সাথে কথা বলতে অভ্যস্ত ছিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন শুধু ইউজ টু আছে, তাহলে এটা হবে না এটা হবে? অবশ্যই এটা হবে, কারণ ইউজ টুর পূর্বে কোনো বি বা গেট গট নাই। তাহলে আমরা কি দেব? শুধু ভার্বের 1 নাম্বার ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হবে? উত্তরটা হবে যে আই ইউজ টু টক উইথ হার। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সম্পর্কেই আবার ক্লাস নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।